বলি, ছেলে তো জন্ম নিল, আপনার একটু বলবেন, ছেলে বড় হলে মা বাবাকে ভাত দেয়? জোরে বলবেন। আপনাদের এখানে দেয় বোধ হয়, নইলে চুপ করে আছেন কেন? অন্য জায়গাতে দেয়, বা অন্য জায়গাতে যখনই বলি ভাত দেয় তখন বলে এরকম করে, কিন্তু আপনারা দেয় বলেই বলছেন না। বাচ্চা ভাত দেবে না মা বাবাকে, তার কিন্তু সিগন্যাল অনেক আগেই জানিয়ে দিয়েছে। একটা আমার দিয়ে তাকান, বাস্তব কথা জেনে নেবেন। বাচ্চা যখন মায়ের কোলে থাকে এইদিকে তাকাবেন। আচ্ছা বলুন তো মায়েরা সবাই, বাচ্চার মাথাটা এইদিকে থাকে না পাটা এইদিকে থাকে? জোরে বলুন। এইদিকে কোনটা থাকে, মাথাটা না পাটা? এইদিকে মাথা। পাট কোন দিকে থাকে? এইদিকে। বাচ্চাকে যখন কোলে নিয়ে আপনি থাকেন, বাচ্চাকে যখন মা ঘুম পাড়ায় তখন জেগে থাকে বাচ্চা, তখন কি বলে? এ খোকা তুই বড় হবি। মাথা নড়ায় না পা নড়ায়? জোরে বলুন। তখন পা নড়িয়ে বলে হব মা। দেখবেন আপনারা সবাই লক্ষ্য করবেন, তুই বড় হলে পড়াশোনা করবি, করবো মা। তুই চাকরি পাবি, পাবো মা। তারপর তোর বিয়ে দেবো মা। তারপর তুই হবি বড়, আমি হব বুড়ো, তোর কাছে বসে বসে খাবো। বাচ্চা তখন পানুরি বলে সেটি হবে না, আগে সিগন্যাল দিয়ে দেয়। এই জন্য না না, এগুলো বাস্তব প্রমাণ একেবারে, আমি দেখে নিয়েছি। তবে হ্যাঁ, একটা কথা আপনাদের বলে যাই, আমার বাবার চরণে প্রণাম জানিয়ে, বাবার বয়সে যারা আছেন তাদের চরণে প্রণাম জানিয়ে আমি একটা কথা বলে যাই। আমার বাবা ছিল স্কুলের, আমার বাবা ছিল হসপিটালের ডাক্তার। তিনি বলেছিলেন, প্রদীপ আমি তো ওই নিয়ে ব্যস্ত থাকি, চিকিৎসা নিয়ে, কিন্তু কীর্তন খুব একটা বুঝি না। মেনে নিন আপনারা, আমাদের বংশের কোনো কীর্তনিয়া নেই, কোনো গায়ক নেই, কিন্তু আমি প্রথম হলাম। তো তিনি আমাকে বলেছিলেন যে আমি কীর্তন খুব একটা বুঝি না, তবে একটা জিনিস বুঝি। বলে কি? বাচ্চা যখন ওষুধ খায় না, তেতো ওষুধ খাওয়াতে গেলে চিনি মেশাতে হয়। কীর্তন করবি তুই, সবাই তো তত্ত্ব বোঝে না, যারা বোঝে না তাদেরকে বোঝানোর জন্য একটু চিনি মিশিয়ে দিবি, দেখবি গ্রহণ করবে। সেই চিনিটা কি একটু লক্ষ্য করুন। দরিকা মণ্ডল ছেলেকে কোলে নিল, আপনারাও বাচ্চাকে কোলে নেবেন। যদি গাছ তৈরি করতে হয় তাহলে সার দিতে হয় ভালো করে, আপনারা হরিনামে সার দেবেন। বাচ্চাকে কোলে নিয়ে এই গানটা গাইবেন, দেখবেন কৃষ্ণ নামে সার দেওয়া হবে। কোনটা? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। লক্ষ্য করুন, ছোট্ট ছেলেটার মা বাবা একদিন বলছে, ওরে জগন্নাথের কৃপায় তোকে পেয়েছি, তোর নাম দুঃখী দুঃখী, তুই এক কাজ কর বাবা, মানব জন্ম সফল করার একটি উদ্দেশ্য কৃষ্ণচরণ লাভ করা। ছেলেটার মাথায় ঢুকে গেল। বাবাকে জিজ্ঞেস করলো, বাবা কি করলে মানব জন্ম সফল হবে? বলছে, মহাপ্রভুর কোনো ভক্তের কাছে তুই যদি যেতে পারিস না, তোর কৃপা হয়ে যাবে। একদিন বাবা মা রাত্রিবেলায় শুয়ে আছে, আর দূর থেকে প্রণাম করে বলছে, বাবা তুমি যে বলেছিলে কৃষ্ণ ভক্ত হতে, আমি বাড়ি থেকে চললাম, প্রণাম করে যাচ্ছে। মায়েরা, যখন দুঃখী বাড়ি থেকে বেরিয়ে গেল তখন বয়স তার 5 বছর। এদিকে তাকান, 5 বছর বয়সে নবদ্বীপের পথে যেতে যেতে সবাইকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো ও দাদু, ও কাকু, ও জেঠু, নবদ্বীপ কোন দিকে? একজন বলে উঠলো, এই ভিখারি ছেলে, ভিক্ষা নিবি, ভিক্ষা নে। আবার নবদ্বীপ করছিস কেন? আমাকে ভিখারি বললে? তোমরা ঠিকই বলেছো, আমি টাকা পয়সার ভিখারি নই, আমি প্রেমেরও ভিখারি। যারা বাবা নবদ্বীপ গেছেন, কালনা কিন্তু কাছেই পাবেন। কালনাতে নিত্যানন্দ ঠাকুরের শ্বশুর বাড়ি, ওখানে একজন গুরুদেব ছিলেন, দ্বাদশ গোপালের এক গোপাল, তার শিষ্য হরিদাস পণ্ডিত সেখানে বাস করতেন মায়েরা। তো সেখানে তার শিষ্যের নাম কি বললাম? হৃদয় চৈতন্য ঠাকুর। ছোট্ট ছেলেটা গিয়ে গুরুদেবের কাছে গিয়ে বলল, হৃদয় চৈতন্য ঠাকুর কি? আপনাদেরও জয় দিতে হবে, তবে তার মতো কৃপা পাবো। হৃদয় চৈতন্য ঠাকুর কি? হৃদয় চৈতন্য ঠাকুর কি? যারা প্রকৃত মানুষ হয়, যারা প্রকৃত বৈষ্ণব হয়, তারা প্রকৃত গুরু হয়, তারা ছুটে আসে। এই প্রণাম করে দিলি, প্রণাম করে দিলি, এদিকে। কি নাম তোর? আমার নাম দুঃখী। বাহ, নামটা তোর ভারী সুন্দর, দুঃখী। তা কি জন্য এসেছিস বাবা? দীক্ষা নিতে এসেছি। যারা এখানে কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন, দীক্ষা নিতে এসেছি। গুরুদেব হৃদয় চৈতন্য জিজ্ঞেস করলো, দীক্ষা মানে জানিস তুই? দীক্ষা নিতে এসেছিস? বলছে, হ্যাঁ। দীক্ষা মানে আমি জানি না, আপনারা যারা দীক্ষা নিচ্ছেন তারা শুনে রাখুন। দীক্ষা মানে হৃদয় চৈতন্য শেখালো, দীক্ষা মানে দেখা। কিরকম দেখা? আপনার জন্ম হয়েছে তখন কটা চোখ হয়েছিল? জোরে বলুন। 3টে না 4টা? 2টো। আচ্ছা, জন্ম হয়েছিল 2টো চোখ হয়েছিল, যখন গুরু মন্ত্র নিলেন তখন কটা চোখ হলো? 3টে চোখ হলো, জ্ঞান চক্ষু হলো। এর নাম দীক্ষা। আর দীক্ষা মানে কি মা? দিয়ে খা। এখানে যতজন দীক্ষা নিয়েছেন প্রদীপ পালের কথা শুনে রাখুন, যদি দীক্ষা নেওয়ার পর প্রত্যেক দিন স্নান করার পর গোবিন্দের চরণে তুলসী পাতা, বাতাসা, কি মন্ডা, কি পুজো না দিয়ে, প্রসাদ না দিয়ে যদি আপনি খান, তবে আপনার দীক্ষা নেওয়া বেকার হয়ে গেল। তাই যারা দীক্ষা নিয়েছেন তারা কাল থেকে মনে রাখবেন, আপনি মুড়ি খান, টিফিন করুন, যা খাবেন, কিন্তু স্নানের পরে অন্তত একটু তুলসী পাতা, গঙ্গা জল গোবিন্দের চরণে দিয়ে তারপরে আপনি খান, যা খাবেন খান, দিয়ে খা। এর নাম দীক্ষা।
আর দীক্ষা মানে কি? উত্তীর্ণ হওয়া। যেমন কেউ যদি ক্লাস 5-এ ভর্তি হয়, ক্লাস 6, 7, 8, 9, 10 বাড়তেই লাগলো, মানে দীক্ষা যখন নেবেন আপনার উন্নতি বাড়লো বৈষ্ণব জগতে, নাম জগতে, ভক্তি জগতে, আপনি ভক্তি পেয়ে গেলেন। এই জন্য যে যেখানে বসে আছেন একটা নিবেদন রইল মায়েরা, দীক্ষা মানে, ছোট্ট ছেলে বললো আপনাকে প্রণাম করলাম কেন জানো, একটু দীক্ষা নেবো। দীক্ষা সঙ্গে সঙ্গে বলো, আচ্ছা তুই দীক্ষা নিবি? এই দেখ, আমার কাছে দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হয়। ইসকন মন্দির থেকে যারা গুরুমন্ত্র নিয়েছেন সবাই শুনে রাখুন, এখানে অনেকে আছেন, ওরা সহজে গুরুমন্ত্র দেয় না। কেন দেয় না বলুন তো? 1 বছর বলে হরিনাম মহামন্ত্র ভজন করো, তারপর দেবো। কেন? আগে মাটিটা উর্বর করো, তবে তো বীজটা ফেলবো, নইলে লাভ কি আছে? জোর করে যদি বীজ ফেলা হয় গাছ হবে? জোরে বলবেন আপনি। ওই জন্য ইসকনে থেকে আপনি গুরুমন্ত্র নিতে যান, দেখবেন প্রথমেই বলবে আগে আপনাকে উর্বর করতে হবে, কৃষ্ণ নাম ভজন করুন, তারপর আগে দেহটাকে কৃষ্ণ দেহ করুন। এই জন্য পাকা গুরু যারা হয় তারা সহজে নাম দেয় না। তবে হ্যাঁ, যদি আপনার ঐকান্তিক ইচ্ছা থাকে প্রচুর যে আমি কৃষ্ণ ভক্ত হয়ে যাবো, গুরুমন্ত্র নেবো, তখন দেওয়া যাবে, তখন বুঝবো যে আপনি উর্বর হয়ে গেছেন। তবে বলে রাখি, আপনার যে যেখানে বসে আছেন, গুরুকে কিন্তু জাত গুরু করতে হবে।